বুকের ভিতর অনেক বড় একটা পাথর, অনেক বড় একটা বোঝা এমন ভাবে চাপা দিয়ে আছে যে তা বলতেও পারছি না, প্রকাশও করতে পারছি না। জীবনটা এতটা করুণ, এতটা ভয়াবহ হবে, এতটা অনিশ্চিত, এতটা অস্বাভাবিক হবে কখনো ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। জীবনের শুরুটা তাহলে কোথা থেকে হলো আমার, আর কোথায় গিয়েই বা শেষ হবে এই জীবন? যতটুকু মনে পড়ে, বোঝার আগেই মনে হয় মাকে হারিয়ে ফেলেছিলাম। কোনো কিছু বুঝতে পারিনি, কোনো কিছু শিখতে পারিনি। তার আগেই মনে হয় মাকে হারিয়ে ফেলেছি। মা মা এমন একটা শব্দ, এমন একটা মানুষ যার এই দুনিয়াতে বেঁচে থাকাটা অনিবার্য ছিল, যাকে ছাড়া এই দুনিয়াটা অনেক অনেক কঠিন, অনেক কষ্টের। তো সেই বুঝবে যে ছোটবেলা থেকে মা হারিয়েছে। মায়ের পায়ের নিচে রেখে জান্নাত। আমি বলবো, যার দুনিয়াতে মা আছে তার এই দুনিয়াতেই জান্নাত। আর যার মা দুনিয়াতে নাই তার এই দুনিয়াটা জাহান্নাম। তার মরার পর আর জাহান্নামের চিন্তা করা লাগবে না, কারণ সে দুনিয়াতেই তো জাহান্নামে থাকবে। দুনিয়াটা তার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। সে যতই চাইবে ভালো কিছু করতে, ভালো কিছু করতে, এই দুনিয়ার মানুষ তাকে কখনোই ভালো হতে দিবে না, তাকে কখনোই ভালো হওয়ার সুযোগ দিবে না। মা, তুমি কেন চলে আসছো আমাদের ছেড়ে? আমি বড় একা, বড় অসহায়। আমার দুঃখ, আমার কষ্ট বোঝার কেউই নাই। এতটা মিস করতেছি মা, যে বলে আমি বোঝাতে পারবো না। তুমি চলে গেছো, সাথে আমাকেও নিয়ে গেছে। কেউ রেখে গেল এই দুনিয়া তো মা আমার না, আমার দুনিয়াতে তুমিই ছিল। তোমার কেউ যে ছিল না মা, তোমার দুনিয়াতে আমাকে নিয়ে যাও। কার দুনিয়াতে তুমি কার কাছে আমাকে রেখে গেছো? আমি দুনিয়ার আশেপাশে কেউই আমার না। আজ চারদিকে তাকাই, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, যাদেরকে দেখতে পাই আলহামদুলিল্লাহ সবাই সবার মতন ভালো আছে, অনেক সুখে আছে, শান্তিতে আছে। সবাই সবার জীবন নিয়ে
ব্যস্ত হয়ে পড়ছে। সবাই সবার মতো অনেক সুখে আছে, শান্তিতে আছে। শুধু সুখে নাই আমি, কারণ আমার আশেপাশে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বলতে কেউই নাই মা। আমি শুধু চারপাশে অন্ধকার দেখি। আমার দুনিয়াটা বড় একা, যেখানে শুধু আমি আর আমি আর আমার আল্লাহ আছে আমার সাথে। তবে মা জানো, আল্লাহ আছে আমার সাথে, সে আমার সব কথাই শুনে, আমার সব কথা শুনে, আমার সব কিছু জানে, আমার সব কিছু তিনি দেখে। তিনি আমাকে পথ দেখায়,